ভিডিও কলে থেকে এবার নীলুকে চরম অপমান করলো শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত ও রায় দিদিভাইকে বলতে থাকে যে, দিদিভাই আমি ও বাড়িতে এখন বর্তমানে উপস্থিত নাই বলে তোরা আমাকে সব সিদ্ধান্ত থেকে এতটা বঞ্চিত করে দিবি সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমার কাছে মনে হয় যে আমি তোদের কাছ থেকে এখন অনেকটা দূরে চলে এসেছি বলে আমি অনেকটা পর হয়ে গেছি, তাই রে তার জন্যই তো তোরা হয়তো বা বাড়ির কোনো সিদ্ধান্ত বা বাড়ির কোনো কিছু আমাকে জানানোটা প্রয়োজন বলে মনে করিস না, তাই না রে দিদিভাই? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, না রে তুই ঠিক সময়ই ফোন করেছিস, এক্ষুনি তো আমরা আসল অপরাধীকে ধরতেই যাচ্ছিলাম, আর এই সময়টাতে তুই ফোন করেছিস, ভালোই হয়েছে। তুই বরঞ্চ নিজেও সাক্ষী থেকে দেখতে পারবি যে আসল চোরের আমরা কি হালটা করি। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, কেন রে দিদিভাই, তো মেজদিভাই তোর কি মনে হয় রে যে তুই সববার এরকম করে একের পর এক জঘন্য অপরাধ করে পার পেয়ে যাবি এমনি এমনি? দিদিভাই আমি তোকে বলে দিচ্ছি যে এবার ওকে এমন শাস্তি তুই দে যেটা কিনা ও চিরজীবন মনে রাখে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে, সে আর বলতে, এবার তোকে আমি নিজে হাতে শাস্তি দিব, কারণ ও কি মনে করেছে যে ও এরকম করে নোংরা কাজগুলো করে আমার মেয়েদের সংসারটাকে একবারে তছনছ করে দিবে, আর সেটা আমি মা হয়ে সহ্য করবো সেটা কোনোদিনও সম্ভব না। কারণ নীলু তোমার পালা এবার ফুরিয়ে এসেছে, এবার তোমাকে এই বাড়ি ছাড়তে হবে, কারণ তুমি অনেক অপরাধ করে ফেলেছো, তোমার পাপের ঘর অলরেডি পূরণ হয়ে গিয়েছে, আর তোমার কারণে আমি আমার সংসারে আর কোনো রকম কোনো অশান্তি চাই না, বা পুলিশ আসুক সেটাও আমি চাই না। তাই পুলিশ আমি ডেকে আনার আগে তুমি বরঞ্চ নিজে থেকে মানে এখান থেকে কেটে পড়ো, কারণ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, আর আমার স্বামীর বাড়িতে আমি আর তোমাকে বরদাস্ত করবো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে, একদম মা আমার সামনে গলা তুলে কথা বলার চেষ্টা করবে না, কারণ তুমি ভুলে যাও না যে এই বাড়িতে আমারও সমপরিমাণ অধিকার আছে, যেমনটা কিনা রায় দিদিভাই এবং দাদা ভাইয়ের আছে। তাই আমাকে একদম এই বাড়ি ছাড়া করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি পুলিশে গিয়ে তোমাদের এগেনস্টে কমপ্লেন করতে বাধ্য হবো। অন্যদিকে রায় সপাটে নীলকে চড় মেরে বলতে থাকে যে, তুই কোন মুখে কথাগুলো বলছিস বলতো নীলু, যেখানে কিনা তোর অধিকারই তুই নিজে থেকে হারিয়ে ফেলেছিস, তুই নিজের পায়ে নিজে কুড়োল মেরেছিস, তুই আমাদের উপরে একের পর এক এরকম করে বিপদে আনতে থাকবি, আর সেই সকল বিপদকে আমরা এরকম করে কাটিয়ে আমরা তোকে বারবার করে ক্ষমা করে দিব। তুই একবারও ভাবলি না যে তুই অলরেডি জামিনে আছিস, আর জামিনে থাকা সত্ত্বেও তুই একের পর এক অপরাধ করেই যাচ্ছিস, নিজেকে এরকম করে চক্রের সাথে জড়াচ্ছিস যারা কিনা তোকে আরও বেশি উচ্ছন্নে তুলে দিচ্ছে। কিন্তু তুই কি মনে করছিস যে না, রায় দিদিভাই তো বারবার করে এরকম করে আমাকে ক্ষমা করেই দিবে, আমি যতই চক্রান্ত করি না কেন? কিন্তু তুই এবার শেষমেশ আমার সংসারটাকে ভেঙে ছেড়েছিস, আর এর জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, দিদিভাই এবার যদি তুই ওকে ক্ষমা করিস তাহলে আজকের পর থেকে আমি আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না, তুই এই জিনিসটা রাখিস দিদিভাই। অন্যদিকে স্রোতকে নীলু বলতে থাকে যে, তুই কোন চ্যাটাং চ্যাটাং কথা বলার অধিকার রাখিস বলতো? তোর বর তো এই নিখাট্টুর মতন এখনো পর্যন্ত তোকে সহ্যই করতে পারে না, তোর থেকে দূরে দূরে পালিয়ে বেড়ায়, তোদের সম্পর্কটাই তো এখনো পর্যন্ত ঠুমকো হয়ে রয়েছে, সেখানে কিনা তুই বড় বড় জ্ঞান দিচ্ছিস আমাকে। তুই ভুলে যাস না যে তুই আমাদের সকলে ছোট, কিন্তু তাই তুই এরকম করে চ্যাটাং চ্যাটাং কথা বললে কিন্তু দুটোর বদলে তোর চারটে কথা শুনতে হতে পারে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, আচ্ছা দিদিভাই আপনি একে তো চুরি করেছেন, তার উপরে আবার সিনা চুরি, আপনার লজ্জা করছে না? চোরের মায়ের বড় গলা যে কথাটা বলে না, সেটা আসলেই সত্যকার অর্থে আপনাকে বড্ড বেশি স্যুট করে, কারণ আপনি এত বড় একটা নোংরামো করা সত্ত্বেও আপনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই। তখন নীলু বলতে থাকে যে, একদম সার্থক আমার উপরে এরকম করে উঁচু গলায় চিৎকার করে কথা বলার চেষ্টা করবে না, কারণ তুমি ভুলে যাও না যে তুমি এই বাড়ির জামাই। আমি কিন্তু তখন ভুলে যাব যে তুমি আসলে কে হও আমার বোনের। তো বন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।